কে আমার দল করে, কে অন্য দল করে, কে কালো আর কে সুন্দর, কে বড়, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, না এরকম ভেদাভেদ আমরা চাই না। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এই ধর্মীয় বৈষম্যটা আমরা চাই না। দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আর স্বাধীনতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র ক্রান্তি দিতে পারে ইসলাম। ইসলামের বাইরে কোন নীতি অবশ্য শান্তিতে স্থাপন করতে পারে না, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না। তাহলে আসুন, আমাদের কর্ম শেষ নয়, আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে। সমস্ত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে, মানুষের সেবায় আমাদের আত্মাকে উৎসাহ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক মানুষের নিয়ম থাকতে হবে। আমরা একজন সেবক, আমরা জালেম নই, আমরা জালেমের বিচার চাই, অবৈধ খুনের বিচার চাই। কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থায় জুলুমের শিকার না হয়, সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। মানুষ যে আশা, যে খুব করা আশা নিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, সেই দিকেই তাকিয়ে থাকবো। এবং আমি ছাত্র সমাজকে বলবো, অচিরেই আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে, আমাদের বড় শিক্ষিত হতে হবে, আমাদের নিজেদেরকে করতে হবে। আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না, গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার, নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন। দেশকে শান্তি রাখেন, আগামী ইসলামের হুকুমত কায়েম হবে, সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছি। আল্লাহ পাক যেন সেটা দেখার তৌফিক দান করেন। বলেছিলাম আমরা যেন শেখ হাসিনার পতনের সেই অবস্থা বলেছি, আমরা যেন আমাদেরকেও চোখে দেখা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।